নমস্কার, অ্যাস্ট্রোদিশা চ্যানেলে আমি তিয়াশা। শুভ নববর্ষ। আশা করি সবার এই নতুন বছরটা ভালো যাবে। আজকে আলোচনা করব আপনাদের যাদের সংখ্যা 8, বছরের যে কোনো মাসের আপনারা যারা 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ জন্মগ্রহণ করেছেন, আজকে আলোচনা করব আপনাদের ভাগ্যফল সম্পর্কে। সংখ্যা 8, আপনারা প্রত্যেকে আত্মত্যাগী মানুষ হয়ে থাকেন। মানুষকে সাহায্য করার জন্য সবার আগে আপনারা এগিয়ে যান এবং তাদেরকে নিজেদের সবটুকু দিয়ে সাহায্য করতে চেষ্টা করেন। যে কোনো ধরনের চ্যারিটি ওয়ার্ক, ডোনেশন সবসময় আপনারা আগে এগিয়ে গিয়ে এই ধরনের কাজগুলি করেন এবং এদের সাথে যুক্ত থাকেন। ধরুন কোনো অনাথ আশ্রমের সাথে যুক্ত আছেন বা কোনো বৃদ্ধাশ্রমের সাথে আপনারা যুক্ত আছেন। ইনফ্যাক্ট আপনারা এরকমও করে থাকেন, নিজেরাই হয়তো কোনো বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রম নিজেরা নিজেদের উদ্যোগে করে থাকেন। আপনারা কিন্তু সাডেন প্ল্যানার হন না, যে হঠাৎ করে কোনো কিছু আমি প্ল্যান করলাম এবং প্ল্যান করে সেটা সম্বন্ধে আমি এগিয়ে গেলাম বা সেটাকে কিভাবে কাজে লাগাবো সেভাবে এগিয়ে গেলাম, তা নয়। আপনারা ধীরে সুস্থে প্রত্যেকটি কাজ করতে পছন্দ করেন। আপনারা কিন্তু হঠাৎ করে কোনো কাজ করলেন এবং তার নিট ফল, আলটিমেট রেজাল্টটা খারাপ হলো, এটা আপনারা কখনোই চান না। আপনারা জানেন যে যত ধীরে সুস্থে আমি কাজটা করতে পারবো ওয়েল ডিসিপ্লিনড ওয়েতে, কারণ আপনারা যথেষ্ট ওয়েল ডিসিপ্লিনড হন। যে কোনো কাজকে খুব ভালোভাবে স্টেপ বাই স্টেপ করতে পছন্দ করেন। সেই কারণে কি হয়, যেহেতু আপনারা ডিসিপ্লিনড মানুষ হন এবং তার সাথে সাথে ধীরে সুস্থে কাজ করতে পছন্দ করেন, সেই কারণে জীবনের পথে যে কোনো কাজে আপনারা উন্নতি লাভ করতে পারেন। হয়তো একটু দেরিতে উন্নতি লাভ হয়। আপনার চারিপাশের অন্যান্য যে মানুষরা যে কোনো কাজ স্টার্ট করলো, কিন্তু তাদের যে সময় তারা উন্নতির মুখ দেখবে, সাফল্যের মুখ দেখবে, আপনারা কিন্তু তাদের থেকে একটু দেরিতে গিয়ে সাফল্যের মুখ দেখেন, কিন্তু দেখবেনই। আপনাদের মধ্যে এমন একটি বিচার বিশ্লেষণ করার ক্ষমতা রয়েছে, দৃষ্টিভঙ্গি যথেষ্ট ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয় আপনাদের। সে কারণে যে কোনো কাজ যখন আপনারা নিজেরা বিচার বিশ্লেষণ করে করেন, তখনই আপনারা সাফল্যের মুখ দেখেন। আপনাদের ধ্যান ধারণা মুক্ত হয়, মুক্ত চিন্তার মানুষ হয়ে থাকেন। আপনারা যখনই কোনো কিছু চিন্তা করেন, চেষ্টা করেন যে চিন্তাটা করছেন সেখানে যেন কেউ ইন্টারফেয়ার না করে। আপনারা পছন্দ করেন না আপনারা যা কিছু চিন্তা করছেন, যা কিছু ভাবছেন, তার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি, থার্ড পার্সন ইন্টারফেয়ার করুক এবং আপনাদের সেই ভাবনা চিন্তার উপর তাদের প্রভাব ফেলুক। কিন্তু কি হয়, আপনারা যেহেতু চাকরি করতে বেশি পছন্দ করেন, চাকুরিজীবী আপনারা ম্যাক্সিমাম সময় দেখা যায় হন, আপনারা বিজনেস বা ব্যবসা করতে খুব একটা পছন্দ করেন না। সে কারণে কি হয়, যখনই কাজের মধ্যে আপনারা ঢুকে যান এবং যেহেতু কাজ করতে আপনারা পছন্দ করেন, তখন যে চিন্তা ভাবনাটা আপনারা করছেন বা আপনারা স্টার্ট করেছেন কোনো কিছু চিন্তা করাটা, সেখানে গিয়ে বাধা সৃষ্টি করে। কারণ কাজকে বেশি প্রায়োরিটি দেন, কাজকে বেশি ফোকাস করে চলতে পারেন আপনারা এবং চলেনও। সংখ্যা যাদের 8 হয়, এরা সাধারণত নিম্ন শ্রেণী বা ক্লার্ক জাতীয় কাজ করতে বেশি পছন্দ করে। তাই আপনারা ক্লার্কের কাজ, পিয়নের কাজ বা নিম্ন শ্রেণীর কাজ করতে পছন্দ করেন। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, সবাইকে জানাতে চাই, নিম্ন শ্রেণীর কাজ বা পিয়ন, ক্লার্কের কাজগুলো কিন্তু কখনোই খারাপ হয় না। কারণ যখন আপনারা এই কাজগুলি করেন, সেই কাজে যদি ভালোভাবে ফোকাস করতে পারেন, ভালোভাবে মনোযোগ দিয়ে যদি কাজগুলিকে করতে পারেন, এই কাজগুলি থেকেই কিন্তু আপনারা অনেক উঁচু পর্যায়ে পর্যন্ত উঠতে পারেন। আপনারা যখন যে কাজটা করেন, যেহেতু ফোকাস অত্যন্ত ভালো থাকে, খুব ভালোভাবে আপনারা কাজ করতে সক্ষম থাকেন, সেই কারণে হায়ার অথরিটি আপনাদের উপর খুশি হয়, আপনাদেরকে এতটাই তারা কি বলবো প্রেস করে, আপনাদেরকে এতটাই তারা পছন্দ করে যে আপনারা খুব তাড়াতাড়ি একদম শিখরে পৌঁছে যেতে পারেন। ধীর গতিতে কাজ করলেও আপনাদের চিন্তা ভাবনা অত্যন্ত দৃঢ় হয়, দৃঢ় মানসিকতার মানুষ হন, দৃঢ়ভাবে নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হয় এরা। তাই জন্যে সাডেন চেঞ্জ,
হঠাৎ করে একটা কাজ করতে করতে আমি অন্য রুটে, অন্য পথে, অন্যভাবে কাজ করব, এরা সচরাচর করে থাকে না বা করবেও না। এরা তন্ত্র সাধনা, অকাল সায়েন্স নিয়ে চিন্তা ভাবনা করা, ব্ল্যাক ম্যাজিক, এই ধরনের জিনিসগুলিতে জেনারেলি এদের একটুখানি মানে প্যাশন হয়ে থাকে এইগুলি, যে এইগুলি কিভাবে হয়, কেন হয়, একটুখানি পড়ি। তাই জন্য অনেক সময় এরা এই জিনিসগুলিকে নিয়ে, এই অকাল সায়েন্স, সাধারণ ভাষায় আমরা যেগুলিকে বলে থাকি তন্ত্রমন্ত্র ইত্যাদি নিয়েও কিন্তু এরা রিসার্চ করতে পছন্দ করেন। নানান ধরনের বই এই অকাল সায়েন্সের উপরে পড়ে থাকে এবং সেই সম্বন্ধে জ্ঞানও যথেষ্ট পরিমাণে অর্জন করে থাকে। আমরা অনেকেই বলে থাকি যে দেখেছিস ছেলেটি বা মেয়েটি সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, ভাগ্য বিশাল ভালো, এ তো কোনো কাজই করতে হবে না, ভাগ্যের জোরে জীবনে উন্নতি লাভ করেছে। এরা সেই ক্যাটাগরিতে পড়ে না। এরা ম্যাক্সিমাম সময় এই গোল্ডেন স্পুন বা সোনার চামচ মুখে দিয়ে জন্মানো সন্তান এরা হয় না, কিন্তু এরা আবার জীবনে প্রচুর উন্নতি করতে পারে নিজেদের শ্রম দ্বারা, পরিশ্রম দ্বারা, ফোকাসের দ্বারা। সেই জন্য এরা জীবনে প্রচুর উন্নতি লাভ করে থাকে। এখানে মানুষ বলতে বাধ্য হয় যে সত্যি কোয়ালিটি আছে, ট্যালেন্ট আছে, পরিশ্রম করার সাহস আছে, সেই মানসিকতা আছে, যে নিজের চেষ্টায় জীবনে একটা উচ্চ পর্যায়ে পৌঁছাতে পেরেছে। এরা সেই ধরনের মানুষ হয়ে থাকে। সেই জন্য ধীরে ধীরে এরা পরিশ্রম করে, ফোকাস পারফেক্ট রেখে জীবনে পরিশ্রম করে, দৃঢ় মানসিকতার মানুষ হয়। কারণ এরা জানে এদেরকে ব্যাক করার কেউ নেই, এদেরকে সাহায্য করার কেউ নেই, যা করতে হবে নিজেকে করতে হবে। সেই জন্যে যখন নিজেদের সবটুকু দিয়ে এরা কাজ করে, পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম এরা করতে পারে জীবনে সেই চরম শিখরে উঠতে, এদেরকে একটু ওয়েট করতে হয়। আপনারা যদি ওয়েট করেন যে আমি ধীরে ধীরে যেমন কাজটা করছি ঠিক তেমনভাবেই আমি সাফল্যের মুখটাও কিন্তু ধীরে ধীরে দেখব। এদের কাছে লোক দেখানো জিনিসটা নেই, যে লোক দেখিয়ে আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমার কাছে বিশাল টাকা আছে, আমার বিশাল বড় বাড়ি, এই দেখানো ব্যাপারটা এদের মধ্যে নেই। যা আছে এরা সেটাই বলে যে আমার কাছে এই জিনিসগুলি আছে, আমি দেখাচ্ছি। বাড়িয়ে কথা বলতে একদমই পছন্দ করে না, বা যেটা বললাম যে লোক দেখানো, এই জিনিসটা এদের মধ্যে থাকে না, যে আমার কাছে আছে 5 টাকা কিন্তু আমি দেখাবো 50 টাকা আমার কাছে আছে, সেটা কিন্তু এরা করে না। মনুষ্যত্ব বা মানবিকতাই এদের কাছে শ্রেষ্ঠ ধর্ম হয়ে থাকে। সেই কারণেই এরা মানুষকে সাহায্য করতে পছন্দ করে, চ্যারিটি ওয়ার্ক করে এবং ডোনেশন দিয়ে থাকে প্রচুর সংস্থাকে। এরা প্রাচীনপন্থী হয়, অর্থাৎ যারা পুরনো প্রাচীন সমাজকে, প্রাচীন রীতিনীতিকে মেনে চলতে পছন্দ করে, মেনে চলে এবং সেইগুলিকেই বেশি প্রেফার করে। তার মানে এটা নয় যে এরা নতুন জিনিসকে সমান আগ্রহের সাথে গ্রহণ করে না, এরা নতুন জিনিসকেও সমান আগ্রহের সাথেই গ্রহণ করে। কারণ জীবনে চলতে গেলে আমরা যখন এগোচ্ছি, এগোনোর পথে যা যা চেঞ্জেস আসছে আমাদের এই পৃথিবীতে কারেন্ট সময় জেনারেশনের সাথে সাথে, সেগুলিকেও যে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং অ্যাকসেপ্ট না করলে আমরাও যে পিছিয়ে পড়বো, আমরাও যে উন্নতি লাভ করতে পারবো না, এরা সেটা ভালো মতন জানে। কিন্তু নিজেরা প্রাচীনপন্থী হয়, প্রাচীন পন্থা মেনে চলে, রীতিনীতি মানে। এরা ইন্ট্রোভার্ট ধরনের মানুষ হয়, মানে যারা একটু একা থাকতে পছন্দ করে, একা থেকে ভালোভাবে চিন্তা ভাবনা করতে পছন্দ করে। আগেই বলেছি এদের তন্ত্র সাধনা, অকাল সায়েন্স, ব্ল্যাক ম্যাজিক বা যে কোনো ধরনের ম্যাজিক, এই ধরনের জিনিসগুলির প্রতি প্যাশন থাকে, সেগুলিকে জানার চেষ্টা এদের মনের মধ্যে সবসময় থাকে। সেই কারণে কি হয়, এরা যখন চিন্তা করে, চেষ্টা করে যে একা চিন্তা করতে, কারণ এরা রিসার্চ করতে পছন্দ করে। সেই ক্ষেত্রে যখনই আমি সবার মধ্যে থাকবো তখনই চিন্তায় আমার ছেদ পড়বে, তাই জন্য এরা একা থাকে। বন্ধুর পরিমাণ সংখ্যায় কম থাকে। অন্যদের যেমন মানে ম্যাক্সিমাম মানুষের হয় যে প্রচুর বন্ধু বান্ধব আছে, কারোর সাথে ক্লোজ থাকে, কারোর সাথে একটু ডিস্টেন্স মেনটেন করে চলে, কিন্তু এদের বন্ধুর সংখ্যা কম হয়। এরা
অল্প বন্ধু জীবনে রাখে, কিন্তু বিশ্বাসযোগ্য বন্ধু রাখে, যে যাদেরকে এরা বিশ্বাস করতে পারে, যাদের সাথে এরা একসাথে চলতে পারে, কাজ করতে পারে, নিজেদের সব ভাবনা ধারণা সব কিছু, সমস্যা হোক বা কোনো আনন্দের নিউজ হোক বা আনন্দ, যা কিছু এরা সেই অল্প যে কজন বন্ধু আছে তাদের সাথে করতেই পছন্দ করে, তাদের সাথে সব কথা শেয়ার করতেও পছন্দ করে। নমস্কার, আশা করি আমার আজকের এপিসোডটি আপনাদের সবার ভালো লেগেছে, আমি সাহায্য করতে পেরেছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। কমেন্ট করুন, আরও বেশি করে ভালোবাসা দিন, যাতে আমরা ভালোভাবে আপনাদেরকে জীবনের দিশা দেখাতে পারি।